সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। শুনানিতে সাবেক সিইসি বলেন, নির্বাচনে কারচুপির দায়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জামিন না দিয়ে কারাগারে পাঠায় একই আদালত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2014 থেকে 24 পর্যন্ত 3টি প্রহসনের নির্বাচন করার এক মামলায় আজ দুপুরে কড়া নিরাপত্তায় সাবেক সিইসি নুরুল হুদাকে আদালতে আনা হয়। তদন্ত কর্মকর্তা নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। সাবেক সিইসি বলেন, কারচুপির নির্বাচনের দায় রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করে বলে দাবি করেন আইনজীবীরা। 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং 16 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন, তার অধীনস্থ। এই কথাগুলো বিজ্ঞ আদালত উনি বলেছেন, অর্থাৎ এককভাবে দায় নেওয়ার কোনো সুযোগ নেই। রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথা উনি বিজ্ঞ আদালত সেই দিনের ভোট রাতে ব্ল্যাক বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিওনো সহ সবাইকে ওসি সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। এদিকে আরেক মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয়। শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনকে জামিন দেয়নি আদালত। এই দুজনকে আদালত থেকে গারদখানায় নেওয়ার সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। তবে পুলিশের কড়া নিরাপত্তায় শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ডেস্ক রিপোর্ট 71।